নমস্কার বন্ধুরা, টিন্টু স্পাইস হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আজ 3 মাস হয়ে গেল আমাদের এই সুইডেনে আসা। নতুন দেশ, নতুন জায়গা, নতুন ভাষা, যেন এক অন্য রকমের অনুভূতি। সব থেকে মজার ব্যাপার কি জানেন? এখানকার ওয়েদার। এই দেখুন না, এখন রৌদ্র, এই কিছুক্ষণ পরে দেখা যাবে বৃষ্টি, আবার কিছুক্ষণ পরে দেখা যাবে মেঘলা। সত্যি এক অদ্ভুত রকমের অনুভূতি এটা। আজ বুধবার, তাই আজকে দুপুরবেলায় বানিয়েছিলাম চিকেন তেহেরি। বাংলাদেশের পুরনো ঢাকার একটা প্রসিদ্ধ রান্না এই চিকেন তেহেরি। চলুন বানিয়ে। প্রথমে চালকে জল দিয়ে ভালো করে ধুয়ে একটা স্টেনারের সাহায্যে জল ঝরিয়ে নিয়েছি আমি। আমরা 3 জন মানুষ, এখানে আমি 2 কাপ চাল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবার একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো। তেল গরম হলে 1 টুকরো দারচিনি, একটি তেজপাতা, 4টে লবঙ্গ ও ছোট এলাচ দিয়ে ফোড়ন দেব। এবার আলু দিয়ে দেব। এখানে আমি একটি আলুকে 4 পিস করে কেটে নিয়েছি। যখন আলুগুলো একটু লালচে হয়ে আসবে, তখন আলুগুলো তুলে নিলাম একটি বাটিতে। এবার ওই তেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং নাড়তে থাকবো। পেঁয়াজ কুচি লালচে হয়ে আসলে 2 চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো নাড়তে হবে। এরপর চিকেনের পিসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর চিকেনগুলো ছিল কারি কাট করে। চিকেনের কালার চেঞ্জ হয়ে আসলে 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 2 চামচ তেহেরি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ঘরের বানানো তেহেরি মশলা ইউজ করেছি। আপনারা যদি তেহেরি মশলা ঘরে বানাতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তেহেরি মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মশলা আর চিকেন ভাজা হয়ে আসলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা খুলে চিকেনকে ভালোভাবে কষতে হবে।
চিকেন কষা হয়ে আসলে চিকেনের পিসগুলো একটি পাত্রে তুলে নেব। এবার ওই একই কড়াইয়ে চিকেনের যে মশলাগুলো ছিল তাতে জল ঝরিয়ে রাখা চাল দিয়ে একটু নেড়ে দেব 1 মিনিটের জন্য। এবার 1 কুচি দারচিনি টুকরো, 2 টুকরো এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ, 1 চামচ ঘি ও সামান্য পরিমাণ জল দিয়ে নেড়ে নেব। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। দশ থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে চিকেনের পিসগুলো দিয়ে আরও একটু নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তিন থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে নিলেই তৈরি চিকেন তেহেরি। আসলে তেহেরির উৎপত্তি হলো ভারতে, উত্তরপ্রদেশের একটি প্রসিদ্ধ হলুদ রঙের রাইস প্রিপারেশন, যেখানে প্রচুর সবজি ও মশলা ব্যবহার হয়। কিন্তু বাংলাদেশের এই চিকেন তেহেরি খুব কম তেলে ও মশলা দিয়ে রান্না হয় বলে খুব হেলদিও হয়। একবার এইভাবে চিকেন তেহেরি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কিন্তু, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। এই দেখুন বিকালবেলায় বৃষ্টি নেমে এসেছে। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন দিন নতুন কথা নিয়ে। সকলে ভালো থাকবেন। টাটা, বাই বাই।